দর্শক, এনটিভি অনলাইনের বাজেট প্রত্যাশা প্রোগ্রামে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা জানেন, বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল চলছে। এই শাসনামলে সর্বপ্রথম আগামী কয়েকদিনের মধ্যেই 25-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। সেই বাজেটে বাংলাদেশের জনগণ, গ্রামগঞ্জের জনগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ কেমন বাজেট প্রত্যাশা করছেন সেই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে বর্তমান সরকারটা অনেক প্রত্যাশিত একটি সরকার ছিল। বর্তমান একটি যে কার্যক্রমের ভিতর দিয়ে সরকারটা এসছে, জনগণের অনেক প্রত্যাশা এই সরকারের কাছে। তো সর্বোপরি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব শিক্ষাক্ষেত্রে তাদের সর্বোচ্চ বরাদ্দ দেয়, যাতে করে দেশের শিক্ষা ব্যবস্থা যেটা ধ্বংস হয়ে গেছিলো সেটা যাতে আবার পুনরায় অতীত গৌরব ফিরে আসে। 2025-26 অর্থ বছরের বাজেটে আমরা অনেক প্রত্যাশা থাকে, কারণ একটা বাজেট একটা দেশের উন্নয়নের এবং পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টাই শিক্ষা খাতের সবচেয়ে বেশি বরাদ্দ রাখা প্রয়োজন। সেটা আমি মনে করি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আর এই ক্ষেত্রে যদি শিক্ষার উপকরণগুলা যেগুলা শিক্ষার্থীরা কিনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, সেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করার উপকরণগুলো তারা যদি সহজলভ্যে বা সহজে কিনতে পারে, তারা প্রতিনিয়ত তাহলে তাদের পড়াশোনার কার্যক্রমটা চালিয়ে যেতে পারবে। বাজেটটা আমরা সরকারের কাছ থেকে আমাদের কল্যাণমুখী এবং জনবান্ধব একটা বাজেট প্রত্যাশা করতেছি। সেটা হচ্ছে ধরেন, যদি আমাদের জ্বালানি তেলের ক্ষেত্রে আসি, জ্বালানি তেল যদি দামটা কমানো হয় তখন পরিবহন খাতে ইয়েটা কমবে, প্লাস আমাদের ব্যয় কমবে, প্লাস লোকজন উপকৃত হবে। আমরা চাই যে শুধু জ্বালানি ক্ষেত্র নয়, এছাড়া ধরেন শিশু খাদ্য, তারপরে মানুষের খাদ্য, গো খাদ্য এবং পোলট্রি খাদ্য, সব খাদ্যের উপরে যখন এই জ্বালানি ব্যয়টা কমে যাবে তখন অটোমেটিকলি মানুষের ক্রয় সাধ্যের ভিতরে সব জিনিসপত্রগুলার চলে আসবে। সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, হসপিটালগুলো আছে, ওগুলোর পাশাপাশি আমরা প্রাইভেট প্রতিষ্ঠান বরাবরই মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসতেছি। তো এই চিকিৎসা সেবা দিতে গিয়ে আমরা নানান প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। যেমন আমরা যে পরিমাণ আমরা বিনিয়োগ করি প্রতিষ্ঠানে, ওই বিনিয়োগ হারে আমরা আসলে ফিডব্যাকটা ওভাবে পাই না। না পাওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের হসপিটালের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, এই ইনস্ট্রুমেন্টগুলো আসলে সিন্ডিকেটের হাতে এমনভাবে জিম্মি হয়ে আছে যে এগুলা আমরা যেটা বাংলাদেশে আমরা বেশিরভাগ ওই জিনিস আমরা বাইরে থেকে আমাদের দেশে ইম্পোর্ট হয়। তো সেক্ষেত্রে যে সিন্ডিকেট এই ইম্পোর্টেড জিনিসগুলা নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা কয়েক গুণ বেশি দামে এগুলো নিতে হয়, যেটার প্রভাব পড়ে সাধারণ মানুষের উপরে, সাধারণ রোগীদের উপরে। আগামী বাজেটটা আমরা এমনভাবে চাই, সাধারণ জনগণ বিশেষ করে আমরা একটা সাধারণ জনগণ, আমাদের প্রত্যাশা হচ্ছে দ্রব্যমূল্যর যে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ বা ক্রয়টা সাধারণ মানুষের নাগালে চাই আমরা, যেন আমরা দ্রব্যমূল্যটা মানে ইজিলি ক্রয় করতে পারি। আমরা নিঃসন্দেহে জনকল্যাণমূলক বাজেট আমরা প্রত্যাশা করি। যারাই সরকারে থাকুক না কেন, আমাদের মৌলিক যে বিষয়গুলো, বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান, সুচিকিৎসা এবং সুশিক্ষা, এই মৌলিক বিষয়গুলোতে যেন পর্যাপ্ত বরাদ্দ থাকে। কারণ আমাদের মানুষগুলো সারা বছর যা ইনকাম করে তার বেশিরভাগ কিন্তু তাদের এই খরচটা যায় কিন্তু চিকিৎসা খাতে। কিন্তু সরকারি পর্যাপ্ত বাজেট থাকার পরও অথবা চিকিৎসা কেন্দ্র থাকার পরও মানুষ কিন্তু সেখানে সুচিকিৎসা পায় না, সুব্যবস্থা সেখানে নাই। তো এই বিষয়টা নিশ্চয় সরকার ভালোভাবে নজর দিবে, খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে।